This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রবিবারের সকাল আর সিবিআই অ্যাকশন মোডে একযোগে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের জানিয়ে রাখবো একযোগে 15 জায়গায় সিবিআই এর টিম পৌঁছে গিয়েছে। সেই সমস্ত ছবি আমরা আপনাদের সামনে রাখছি। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। সিবিআই এর টিম এই মুহূর্তে পৌঁছেছে সন্দীপ ঘোষের বাড়িতে, পৌঁছেছে প্রাক্তন সুপারের বাড়িতে, পৌঁছে গিয়েছে মেডিসিনের চিকিৎসক, ফরেনসিক মেডিসিনের চিকিৎসক দেবাশিস সোমের বাড়িতে এবং আরজি করের প্রাক্তন অধ্যক্ষের বাড়িতেও পৌঁছেছে। একযোগে 15 জায়গায় অবশ্যই নজর রয়েছে আরজি করেও, কারণ আরজি করের সুপারের যে ঘর সেখানেও এই মুহূর্তে সিবিআই এর টিম রয়েছে। সিবিআই এর যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে আরজি করে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির তদন্তে রবিবারের সকালে একযোগে 15 জায়গায় হানা। কিন্তু যে মামলা হয়েছিল, কে করেছিলেন সেই মামলা? আখতার আলী। তার অভিযোগের প্রেক্ষিতে প্রথমে সিট গঠন হয়, পরবর্তীতে আদালতের নির্দেশে আমাদের নজর ছিল শুক্রবার আদালতে সেই তদন্ত সম্পূর্ণভাবে আরজি করে দুর্নীতির সমস্ত তদন্তভার সিবিআইকে দিয়ে দেওয়া হয় এবং আমরা গতকাল দেখলাম সিটের কাছ থেকে সমস্ত ডকুমেন্ট সিবিআই নিজেদের কাছে নেয় এবং তারপরেই আজ সকাল থেকেই সিবিআই অভিযান চোখে পড়ছে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে যার অভিযোগের প্রেক্ষিতে এই সিবিআই অভিযান চলছে, যে তদন্তের অগ্রগতি এগিয়ে চলেছে, যেদিকে নজর রয়েছে আমাদের, তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। আরজি করের প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট নন মেডিকেল সুপার আমাদের সঙ্গে রয়েছেন আখতার আলী। আখতার আলী সাহেব, আপনাকে TV9 বাংলায় স্বাগত জানাচ্ছি। আমি লিমা কথা বলছি আপনার সঙ্গে। এই মুহূর্তে সিবিআই এর যে অভিযানের ছবিটা আমরা সকাল থেকে দেখাচ্ছি, আপনি নিশ্চয়ই দেখেছেন। শুরুতে জানতে চাইবো কিভাবে দেখেন? এটা তো খুব ভালো জিনিস, র্যাপিড অ্যাকশন। কেন? আপনি যদি লোককে সময় দিয়ে দেন তাহলে তো এভিডেন্স গুলো ট্যাম্পার করে দেবে, নষ্ট করে দেবে না। তো আমি এটাতে খুশি এবং আমি ইনিশিয়েটিভ নিয়েছিলাম এই যে নেক্সাস আছে, র্যাকেট আছে, এটাকে না ভাঙলে ছাত্রদেরকে এদের থেকে মুক্তি করা যাবে না। তো এটাতে আমি অনেক মানে ধন্যবাদ হাইকোর্টে, অনারেবল হাইকোর্টে এবং সিবিআই কেও, ইনভেস্টিগেটিং অথরিটিকে। এবং আমি এবার চাইবো এদের একটু পর্দা ফাঁস হোক এবং এদের শাস্তি হোক। এরা ছাত্রদের জীবন নিয়ে খেলা করেছে, সেটা একবারে বাংলার মাটিতে বরদাস্ত করা যাবে না। একটু আপনার কাছে এবার স্পেসিফিক কিছু প্রশ্ন রাখতে চাইবো। সন্দীপ ঘোষের সম্পর্কে কি কি অভিযোগ আছে সেই বিষয়গুলো আমরা বারংবার সামনে রেখেছি এবং আপনি TV9 বাংলা এক্সক্লুসিভ সেই বিষয়গুলো বলেওছেন। কিন্তু বাকি যাদের বাড়িতে গেছেন তার মধ্যে প্রথম যার সম্পর্কে জানতে চাইবো তিনি চিকিৎসক দেবাশিস সোম। তার বাড়িতে সিবিআই এর টিম পৌঁছেছে। তিনি কিভাবে লিঙ্কড এই আরজি করে দুর্নীতির সঙ্গে? আপনার কাছে কি খবর রয়েছে একটু যদি শেয়ার করেন। দেখুন, এটা তো আমি 1 বছর আগেই ওনার নামটাকে এক্সপোজ করেছিলাম। উনি হচ্ছেন ফরেনসিক মেডিসিনের ডেমনস্ট্রেটর, কিন্তু উনি সরকারের কাছ থেকে মাইনে নিয়ে ডক্টর সন্দীপ ঘোষের লোকের মতন এর দিকে কাজ করতেন। তার কারণ উনি ডক্টর সন্দীপ ঘোষের রাইট হ্যান্ড। উনি ফরেনসিক মেডিসিনে মর্গে কাজ না করে ওনাকে অনার দেওয়া হয়েছিল, প্রিভিলেজ দেওয়া হয়েছিল প্ল্যাটিনাম জুবলি বিল্ডিং এ 3rd ফ্লোরে একটা ওনাকে চেম্বার দেওয়া হয়। সেখানে ওনাকে লোক দেওয়া হয়, এসি চেম্বার দেওয়া হয়, সমস্ত রকম পিক আপ অ্যান্ড ড্রপ গাড়ি ফ্যাসিলিটি থেকে নিয়ে। এবার এই যে ছাত্রদের ফেল করানো, এর যে টাকা পয়সা কালেকশন, বা ওনার একটা সাবজেক্ট ছিল এফএমটি তে ফেল করানো, তো এটাতে উনি জড়িত এবং মাঝে মাঝেই উনি বিদেশে ঘুরতে যেতেন এবং সন্দীপ ঘোষের বেআইনি জিনিসগুলোকে উনি আইনভাবে করে কাজ করে মানে এভিডেন্স গুলো নষ্ট করে দিতেন। যেহেতু উনি ফরেন্সিকের লোক ছিলেন, ও একটা এক্সপার্ট লোক ছিলেন, তো উনি এই জিনিসটাকে নেগেটিভ কাজে ব্যবহার করেছেন ওনার স্কিলকে। এবার আমি অনেক চেঁচিয়েছি, কিন্তু আমার কথা কেউ শোনেনি। যদি অ্যাকশন আগে হতো তাহলে আমাদের আর এই দিন দেখতে হতো না। এই একটা মেয়ে, নির্দোষ একটা মেয়ে প্রাণ যেত না। আখতার আলী সাহেব, আপনি বলছেন যে যদি আগে এই সমস্ত বিষয়গুলো নিয়ে তদন্ত শুরু হতো তাহলে এই ঘটনা ঘটতো না। আচ্ছা, আপনার কি মনে হয় এখন যে সিবিআই এর টিম তার বাড়িতে পৌঁছলো, তাদের ডকুমেন্টস, যে ডকুমেন্টসের খোঁজে এই মুহূর্তে সিবিআই এর টিম পৌঁছেছে, যা তথ্য জানতে চাইছে সেগুলো তারা পাবেন?
আর নিশ্চয়ই পাবে। ওরা তো প্রফেশনাল, এটাতেই মানে ওদের স্কিল, ওরা ইন্টেলিজেন্সের লোক, তো নিশ্চয়ই পাবে। আর যে লোক ক্রাইম করে না, আপনি মনে রাখবেন একটা হিন্দিতে কথা আছে, 100 দিন কা চোর একদিন পকড়াতা হয়। তো এক না একদিন ও ধরা পড়বেই। এবার হচ্ছে কি, এদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেই। সব থেকে বড় প্রমাণ যে ওনার আরজি করে এখন পোস্টিং নেই, উনি অনেক আগে ট্রান্সফার হয়ে গেছেন। তা আরজি করে উনি কি করছেন এবং এখনো উনি আরজি করে যুক্ত, এইটা একদম মানে একদম পরিষ্কার সবার সামনে চোখে। যেদিন মর্গে পিএম হয় ওই মেয়েটি, উনি সেদিন মর্গে কি করছিলেন, আমি এই প্রশ্নটাই তুলেছিলাম। আচ্ছা, দেবাশিস সোমের সম্পর্কে তো কি অভিযোগ সেটা আপনি বললেন, পরিষ্কার করলেন টিভি9 বাংলাকে, কিন্তু প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠের বাড়িতেও এই মুহূর্তে সিবিআই এর টিম গেছে এবং যার ভূমিকা নিয়ে অনেকগুলো প্রশ্ন রয়েছে। স্পেসিফিকভাবে আপনার কি অভিযোগ তার বিরুদ্ধে? দেখুন, উনি হচ্ছেন ইয়েসম্যান। ইয়েসম্যান মানে কি, হয়তো উনি ক্রাইম করেননি কিন্তু উনি তার সাথ দিয়েছেন। যখন আমি নোটশিট গুলো বা আমি ডকুমেন্ট গুলো সই করতাম না, উনি আমাকে প্রিন্সিপালের ঘরে চমকে উনি আর প্রিন্সিপাল জোর করে ফোর্সফুলি সই করাতেন। আমি অনেকবার প্রতিবাদ করেছি, কিন্তু আমি একটা সাবঅর্ডিনেট হিসাবে প্রতিবাদ করেও যখন আমি কিচ্ছু করতে পারতাম না, আমাকে বলতো না তোমার নোট লিখতে হবে না, তোমার শুধু সই করো। এই বেআইনি গুলো ওদের ফোর্সে বাধ্য হয়ে আমাকে জোর করে সই করাতে। এবার উনি ডক্টর সন্দীপ ঘোষের সাথ দিয়েছেন, এটা ওনার ক্রাইম। সব জিনিসে উনি সাথ দিয়েছেন, এটা মানে জুর্মের সঙ্গে সাথ দিলেও কিন্তু এটা জুর্ম, একটা ক্রাইম। এখন একটা বিষয় খুব মানে সামনে আসছে, খুব দৃঢ়ভাবে সামনে আসছে, এভিডেন্স ট্যাম্পার। যা যা প্রমাণ রয়েছে সেই সমস্ত তথ্য প্রমাণ কতটা ড্যামেজ হয়েছে, কোথায় কী হয়েছে, সেটা শুধুমাত্র এমার্জেন্সি বিল্ডিংয়ের সেমিনার হলের ক্ষেত্রে নয়, বাকি যে দুর্নীতি হয়েছে তার ক্ষেত্রেও কি কি তথ্য আদৌ আছে আর কি কি আছে সেগুলো সামনে আসতে পারে বলে কি আপনার মনে হয়? আমার তো মনে হয় আসবে। তার কারণ হচ্ছে কি, একজন এদের একটা টিম আছে, একটা র্যাকেট আছে। এবার কোথাও না কোথাও তো মানে প্রমাণ সামনে আসবেই। আর আমার খুব মানে আফসোস হচ্ছে কি, দেবাশিস সোম যদি মর্গে থেকে থাকে সেই দিনে পিএমএ, এটাও হতে পারে কি কিছু এভিডেন্সও নষ্ট করেও দিতে পারে, এটাও আমি মানে সাসপেক্ট করছি। কিন্তু যেহেতু ইনভেস্টিগেটিং টিম এটা দেখছে, তো আমি কমেন্ট করতে পারি না। কিন্তু আমি আমার রায়টা দিতে পারি কি, এইরকম লোক যে ক্রাইমকে একদম মুছে দেয়, এইরকম লোক থেকে তো আমাদেরকে বাঁচা উচিত, আমাদের মানে মেডিকেল কলেজগুলোকে মুক্তি করা উচিত। আপনি দেবাশিস সোম সম্পর্কে বললেন যে তিনি এখনো তার একটা আলাদা চেম্বার রয়েছে, তার কেবিন রয়েছে, সেখানে তিনি বসেন, যদিও তিনি মেম্বার নন, কিন্তু তিনি তো বহিরাগত। যেদিন তিলোত্তমার আর্জি করে ময়না তদন্ত হচ্ছিল সেদিন সেখানে কি করছিলেন? এক্স্যাক্টলি, আমার তো এটাই প্রশ্ন কি সেদিন উনি কি, তার মানে আর একটা জিনিস আপনি শুনেছেন কি না, মানে হিন্দি একটা স্টিং অপারেশন করেছে, সেখানে উনি বলেছেন ম্যাক্সিমাম প্রিন্সিপালের সঙ্গে সেদিন ওনার কথা হয়েছে, আর উনি টাইমটাও বলেছে। আপনি গতকালই দেখিয়েছে এবিপি নিউজ, যেটা ন্যাশনাল, ওরা একটা স্টিং অপারেশন করেছিল, সেখানে আমারও কিছু ভিডিও আছে, আরো অন্য লোকের আছে, কিন্তু ডক্টর দেবাশিস সোমের আছে। উনি নিজে কনফেস করছেন কি সেদিন প্রিন্সিপাল ওনাকে অনেকবার ফোন করেছে এবং প্রিন্সিপালের সঙ্গে ওনার অনেকবার, তো এমন কি রহস্য ছিল দেবাশিস সোমে, উনি তো মানে ওখানকার নয় এখন, যে এতবার ওনার সঙ্গে সেদিন কমিউনিকেশন করা হয়েছে। এমন তো নয় কি উনি প্রমাণ নষ্ট করে দিয়েছেন। দেখুন, উনি ফরেন্সিকে লোক করতেই পারেন। প্রমাণ নষ্টের কথা এখানে সামনে আসছে, বেশ এই বিষয়টাও দেখার রয়েছে। কিন্তু আক্তার আলী সাহেব সরাসরি কয়েকটা নাম যেমন রাখলেন সামনে, অবশ্য সন্দীপ ঘোষ ছাড়া সঞ্জয় বশিষ্ঠের কথা হলো, দেবাশিস সোমের কথা হলো, আর কোন কোন ব্যক্তি সরাসরি জড়িয়ে রয়েছে এই দুর্নীতির সঙ্গে? দেখুন, দুর্নীতিতে আমি যখন কমপ্লেন করেছিলাম, আমি সেখানে 1, 2, 3 লিখে দিয়েছিলাম। আমি মানে খুবই মানে দুঃখিত কি স্বাস্থ্য ভবনে এমনও অফিসার আছেন যারা সরকারের কাছ থেকে মাইনে নিয়ে ডক্টর সন্দীপ ঘোষের ব্রোকার বলুন, এজেন্ট বলুন, তার জন্য কাজ করতেন। এবার আমার প্রশ্ন, তাদের লজ্জা নেই? তাদের কিসের অভাব? তারা ভালো মাইনে পায়, গভর্নমেন্ট তাদের মাইনে দেয়, প্রিভিলেজ দেয়, একটা ইজ্জতের নকরি, মানে এই সরকারি নকরি মাথা উঁচু করে করা, যে এমন কি তাদের দরকার কি ডক্টর সন্দীপ ঘোষের হয়ে ওনারা কাজ করতেন? সেই জন্য আমি ওনাদেরও নাম দিয়েছিলাম, এবং শুধু নাম দিইনি, আইএমএ থেকেও যার নাম দিয়েছিলাম তার বিরুদ্ধে রিটেন কমপ্লেন করেছিল, উনি টাকা নিয়ে অফিসারদের ট্রান্সফার করে। এটা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন কমপ্লেন করেছিল, তাদের প্যাডে প্রেসিডেন্ট এবং ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনে একদম দপ্তর থেকে কমপ্লেন হয়েছিল।
আক্তার আলী সাহেব, আপনি যে অভিযোগ সামনে রাখছেন এ তো একদম স্বাস্থ্যে দুর্নীতির ঘুণ ধরে গেছে বলা যায়, মানে স্বাস্থ্য ভবনেও সেই দুর্নীতি। আমি শুধু অভিযোগ করিনি, আমি প্রমাণ দিয়েছি। এবার আমি আপনাকে এক এক করে আমি ওগুলোকে মানে আইডেন্টিফাই করিয়ে দিচ্ছি কি আইএমএ থেকে তাদের অফিসিয়াল প্যাডে কিন্তু মানে এটা কমপ্লেন হয়েছিল কি টাকা নিয়ে ট্রান্সফার করা হয়, বা যেই অফিসার ইনভলভ ছিলেন আমি তাকেও এক্সপোজ করেছিলাম, বিকজ উনি আরজি করে সন্ধ্যাবেলা আসতেন এবং গাড়ি যেত, গাড়ির ড্রাইভারেও নাম বলে দিচ্ছি, অজয় ড্রাইভার যেত, তার যদি আপনি লগবুক চেক করেন ওনার বিশ্ব বাংলা নিউ টাউনের ওখান থেকে উঠতেন, মাঝে মাঝে স্বাস্থ্যভবন থেকে উঠতেন। দেখুন মানে নুকানো সব জিনিস নুকানো যায় না, কোথাও না কোথাও আপনি প্রমাণ পাবেন, গাড়ির লগবুক থেকেই ধরা পড়ে যাবে। আচ্ছা, এদের এত দাপট কিভাবে, এত প্রভাব কিভাবে? আপনার কি কোথাও গিয়ে মনে হয়, কালকে আমরা একটা খবর টিভি9 বাংলায় ব্রেক করি, এই উত্তরবঙ্গ লবি, যে উত্তরবঙ্গ লবিটা, এই যে দুটো শব্দ পশ্চিমবঙ্গের মানুষের কাছে নতুন নয়, এর অনেক রকম কীর্তি আমরা এক এক করে সামনে রেখেছিলাম। সঞ্জয় এবং আমরা যে নজর রেখেছিলাম যে সন্দীপ ঘোষের দিকে, সেই সন্দীপ ঘোষ এই উত্তরবঙ্গ লবির মধ্যেও একজন পার্ট রয়েছে, সুরিতা পাল, তিনিও এর একটা পার্ট। সেই কারণেই কি এদের এতটা প্রভাব? দেখুন আমি উত্তরবঙ্গ লবি নিয়ে কিছু বলতে পারি না, কিন্তু আমি এটা বলতে পারবো কি এই মানুষগুলোর কোনো দিন নেই, কোনো ধর্ম নেই, কোনো বিবেক নেই, এটা টাকার জন্যই এরা সবকিছু করে। তো আমার প্রশ্ন, টাকার জন্য মানুষের জীবন থেকে খেলা কেন? ওরা তো গুচ্ছে গুচ্ছে মাইনে পায়, ওদের কিসে অভাব? একটা গ্রুপ ডি আমি উদাহরণ দিলাম, ডোম, একটা ডোম মনোজ মল্লিক আমাকে বডির জন্য ইনফর্ম করলো, তাহলে তার কি বিবেক নেই? কত মাইনে পায় একটা ডোম, কত মাইনে পায়, কিন্তু যখন বেআইনি হলো ইনফর্ম করলো কি বডি নিয়ে এগুলো হচ্ছে, তো মানে কি ধরনের ক্যারেক্টার এরা, আমি তো খুঁজে পাই না। আমি কোনো লবি টবি কিচ্ছু জানি না, আমি জানি মানুষের মানে ইমান ধর্ম জানি, কি টাকা, টাকা ছাড়া কিছু নেই, মানুষের জীবনের দাম নেই, ক্যারিয়ারের দাম নেই, মানে দেশের স্টেটের কোনো মানে দাম নেই, সিটিজেনের দাম নেই। আচ্ছা আক্তার আলী সাহেব, আপনি আরজি করের বিষয়টি সামনে রাখলেন, কিন্তু এটা কি শুধুমাত্র আমাদের রাজ্যে আরজি করেই ঘটছে, না অন্যান্য হাসপাতালেও এই দুর্নীতির প্রবেশ হয়েছে? দেখুন সেই জন্য তো আমি তদন্ত চাইছিলাম, আর আমি বহুদিন ধরে এই জিনিসটাকে টাইম টু টাইম মানে জনগণকে জানাবার চেষ্টা করেছি। আমি বিভিন্ন দপ্তরে ঘুরেছি এবং টিভি9-এর হেল্প নিয়ে আমি ওনাকে এক্সপোজ করেছিলাম, সেখানে আরো কতগুলো লোকের নাম ছিল, কিন্তু এটা খুবই দুর্ভাগ্যজনক, মানে কিছুই হয়নি। আমি তো জনগণের কাছে কিন্তু এই মেসেজটা পৌঁছে দিয়েছিলাম, ওনারাও যদি আওয়াজ তুলতেন, আমি তো একা মানে লড়েছি না, এখন হয়তো অনেকগুলো আওয়াজ আমার সঙ্গে আছে, কিন্তু সেই সময় তো আমি একা তুলেছিলাম, লোক আমাকেই মনে আক্তারের ব্যক্তিগত ঝগড়া ডক্টর সন্দীপ ঘোষের সঙ্গে, আমার অ্যাসোসিয়েশনের লোক আমাকে বাইকাট করে দিল, আমার বন্ধু আমার ফোন ধরতো না ফোন করলে। বুঝতে পারছি। আক্তার আলী সাহেব, একদম শেষ প্রশ্ন রাখবো আপনার কাছে, কারণ 10 দিন ধরে দেখেছি সন্দীপ ঘোষ সিবিআই দপ্তরে হাজিরা দিয়েছে, টানা জিজ্ঞাসাবাদ চলেছে, একদম রাতে ফিরতেন এবং আজ সকালে তিনি চমকে উঠলেন। আমি রিকোয়েস্ট করবো পরে আপনি টিভি9 বাংলা ছবিটা দেখবেন, যেখানে তিনি একদম মানে ভূত দেখার মতো চমকে উঠেছেন যখন সিবিআই অফিসাররা, দুর্নীতি দমন শাখার অফিসাররা তার বাড়ির সামনে এসে পৌঁছায়। আপনি আশা রাখেন যে মামলা, যে আশা নিয়ে আপনি মামলাটা করেছেন সেটা সম্পূর্ণ হবে বলে, তদন্তে দোষীরা সাজা পাবে বলে? আমি আশা করছি, এবং এটার সঙ্গে ছাত্রদের জীবন এবং ক্যারিয়ার জড়িত, তো আমি আশাও করছি। আর আমি মানে খুবই মানে কিভাবে যে আমি একা কাঁদি এই ছাত্রদের নিয়ে, এর মধ্যে আপনি ভাবুন ওই মেডিকেল কলেজকে আমি জীবনের 16 বছর দিয়েছি, ও আমার মায়ের মতন, ওর মানে ইজ্জতটাকে এরা এরকম মানে নিলাম করলো। পাশে পেয়েছিলেন বা বলেছিলেন আপনার পাশে থাকতে? আমি কাউকে পাইনি, কতগুলো স্টাফ যে এখনো আমাকে ফোন করে, তারা মানে আজকে আমরা এলে ভালো হতো, তাদের কাছ থেকে আমি টাইম টু টাইম ভেতরের ইনফরমেশন গুলো পেয়েছি, তারা আমাকে হেল্প করেছে, আমাকে বিভিন্ন তথ্য তাদের কাছ থেকে পেয়েছি, ওখানকার স্টাফ। বেশ, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে আক্তার আলী সাহেব ছিলেন এবং তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে সিবিআই তদন্ত নিয়ে তার মতামত জানালেন। এবং শুধু তাই নয়, এখনো পর্যন্ত এই আরজি করের ভিতরে বিশেষ করে গত 4-5 বছর ধরে কিভাবে অরাজকতা চলেছে তার কিছু উদাহরণ তিনি সামনে রাখলেন। কিন্তু এখানে শেষ নয়, আরও অভিযোগ রয়েছে, নজর থাকবে এই তদন্তের দিকে।